এই ভিডিওতে লগারিদম সম্পর্কে আলোচনা করব, যেটি ক্লাস 9 এর 21 নম্বর অধ্যায়ে রয়েছে। তাছাড়া হায়ার ম্যাথমেটিক্সেও লগারিদমের ব্যবহার রয়েছে। আমরা যারা এখন ক্লাস 9 এ পড়ি তারা অলরেডি সূচকের ব্যবহারগুলো শিখে গেছি। আমরা সূচক থেকে বলতে পারি যে 2 এর কিউব সমান হচ্ছে 8, এটা আমরা বলতে পারি। 3 এর কিউব সমান হচ্ছে 27, 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16, এগুলো আমরা বলতে পারি। খুব সহজেই আমরা এগুলো বলতে পারি। ইভেন আমাদেরকে যদি এরকমও বলা হয় যে 2 এর পাওয়ার x ইকুয়ালস টু 32, এখান থেকে আমরা এই সমীকরণ থেকে আমরা x এর ভ্যালু বের করতে পারবো। কিভাবে? আমরা 2 কে মানে 32 কে ভেঙে 2 এর পাওয়ার আকারে লিখব। কত হবে? 5। যেহেতু এই দুটোর বেস সেম, তার মানে পাওয়ারও সেম হয়ে যাবে। তো আমরা এখান থেকে x এর ভ্যালু বের করতে পারছি যে 5। কিন্তু যদি এখন আমাদেরকে ইকুয়েশনটা এরকম দিয়ে যে x টু দি পাওয়ার, কিন্তু হ্যাঁ, এখন যদি আমাদেরকে ইকুয়েশনটি এমন দেয় যে টু দি পাওয়ার x সমান 5, এখন যদি ইকুয়েশনটি আমাদেরকে এমন দেয় যে টু টু দি পাওয়ার x ইকুয়ালস টু 5, তাহলে কি আমরা এই সমীকরণ থেকে আগে যেভাবে সহজে x এর ভ্যালু বের করলাম সেটা কি পারবো? আমরা খুব সহজে এখান থেকে এই ভ্যালুটা বের করতে পারবো না। আমরা এই ধরনের ইকুয়েশনে, এটা একটা পার্টিকুলার ইকুয়েশন, এটা আমরা জেনারেল ফর্মটা নিয়ে এখানে আলোচনা করব। জেনারেল ফর্মটা কেমন হবে? যদি a একটি বাস্তব সংখ্যা, m একটি আরেকটি বাস্তব সংখ্যা, এবং এরা হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার, পজিটিভ বাস্তব সংখ্যা, এবং এখানে আরেকটি কন্ডিশন রয়েছে যে a নট ইকুয়াল টু 1, a 1 হতে পারবে না। আমরা পরে দেখবো কেন 1 হতে পারবে না, a 1 হতে পারবে না। এখন যদি ইকুয়েশনটি এরকম হয় যে a টু দি পাওয়ার x ইকুয়ালস টু m, তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু বের করব, x এর মান বের করব। এটা একটা জেনারেল কেস, এটা হচ্ছে জেনারেল কেস, এটা হচ্ছে একটা পার্টিকুলার কেস। ওকে, এইবার এখান থেকে x এর ভ্যালু বের করার জন্য আমরা ইতিপূর্বে ক্লাস 9 এ পড়ার পূর্বে যে সমস্ত মৌলিক প্রক্রিয়াগুলো জেনেছি তার কোনোটি এখানে কাজে লাগবে না। আমরা টোটাল 6 খানা মৌলিক প্রক্রিয়ার কথা জেনেছি। যোগ, ভাগ, গুণ, বিয়োগ, 4টি। আরো 2টি রয়েছে, একটা হচ্ছে ঘাতের বৃদ্ধি, আর একটা হচ্ছে মূল বের করা, অর্থাৎ ঘনমূল, বর্গমূল ইত্যাদি। এই 6টি প্রক্রিয়ার কোনটি এখানে আমরা কাজে লাগিয়ে x এর ভ্যালু বের করতে পারবো না। তাহলে আমরা কি করব? আমরা এখানে সপ্তম মৌলিক প্রক্রিয়াটি কাজে লাগাবো, যেটাকে আমরা বলছি লগারিদম। তাহলে এখানে x এর ভ্যালু আমরা কিভাবে লিখতে পারি? আমরা x এর ভ্যালু লগ এর সাহায্যে কিভাবে লিখবো? যে x ইকুয়ালস টু লগ, এখানে আমরা যেটা দুঃখিত হলো বেস a m। তাহলে আমরা কি বলছি? x সংখ্যাটিকে, একটি বাস্তব সংখ্যা, একে কি বলছি আমরা? একে বলছি, x কে আমরা কি বলছি? x কে বলছি যে বেস a সাপেক্ষে m এর লগারিদম। বেস a এর সাপেক্ষে m এর লগারিদম বলা হচ্ছে x কে। তাহলে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি যে যেভাবে পাওয়ারটা রয়েছে, যেমন এইখানে এই যে পার্টিকুলার কেসটার ক্ষেত্রে আমরা কি বলবো এখানে? তাহলে তাহলে এখানে x এর ভ্যালু কি হবে? x ইকুয়াল টু আমরা লিখতে পারবো যে লগ বেস টু 5, মানে যার পাওয়ার থাকবে সেই বেস নিতে হবে আমাদেরকে। তাহলে আমরা খুব সহজে x এর ভ্যালু পেয়ে যাব। আমরা কেন এর ভ্যালু 1 নিতে পারবো?
কেন এর ভ্যালু আমরা 1 নিতে পারবো না? আমরা সেটা আলোচনা করব। তার আগে আমাদের একটি কথা বলে রাখা উচিত যে, আমরা যেভাবে a টু দি পাওয়ার x সমান m এটা লিখতে পাচ্ছি, এখান থেকে আমরা যেমন লিখতে পাচ্ছি যে x ইকুয়াল টু অর্থাৎ x ইকুয়ালস টু log বেস am লিখতে পাচ্ছি। ঠিক একইভাবে আমরা এটা থেকে আমরা এটাও লিখতে পারবো। উল্টো দিকেও আমরা যেতে পারবো। সেটা এখানে বলা হচ্ছে আরকি। এখন এর মান কেন 1? কেন 1 হতে পারবে না? সেটার কারণ হচ্ছে যে এ যদি 1 হয়ে যায়, এ যদি 1 হয়, তাহলে এইখানে যদি আমরা বসাই, এই সমীকরণটা যদি আমরা বসাই এটাতে, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? যে এর 1 এর পাওয়ার x সমান m, m একটা যেকোনো বাস্তব সংখ্যা। এ এখানে, এখানে কিন্তু মনে রাখতে হবে, এখানে যদি আমরা ধরে নিই যে a not equal to m অর্থাৎ m টা 1 নয়। এরকম যদি হয়, তাহলে কি আমরা বলতে পারি যে এর পর কত এমস হলে m পাবো আমরা? সাপোজ আমরা m equal to 2 যদি নিই আমরা, m equal to যদি আমরা 2 নিই, m equal to যদি আমরা 2 নেই, তাহলে কি আমরা কখনোই বলতে পারি যে 1 এর পাওয়ার x equal to 2 লিখতে পারি কি কখনো? যে কত টাইমস 1 কে গুণ করলে 2 হবে? এটা আমাদের জানা নাই। তো সেই কারণে আমরা বলতে পারি কি যে এর ভ্যালু কখনো 1 হতে পারে না। আচ্ছা, তাহলে এর ভ্যালু কেন 0 হতে পারে না? এটা আমরা দেখে নিতে পারি। এর ভ্যালু কেন 0 হতে পারে না? যদি কখনো এরকম হয় যে এর ভ্যালু 0 হয়ে গেছে, a equals to 0, তাহলে কি হবে? আ আমরা এই যে এটা a equals to 0, তার মানে আর m not equal to 0, m যদি not equal to 0 হয়, তাহলে এই সমীকরণটাকে আমরা কি পাচ্ছি? এটা দেখে নেব যে 0 to the power x equals to m, m যেকোনো ভ্যালু 0 বাদে। তাহলে 0 কত টাইমস 0 কে গুণ করলে আমরা একটা নন জিরো ভ্যালু পাবো? এটা সম্ভব নয়। এটা সম্ভব নয়। তার জন্য আমরা কি বলি? আমাদের কন্ডিশনে কি বলা হচ্ছে? যে a not equal to 0, অর্থাৎ এর ভ্যালু গ্রেটার দ্যান 0 এবং a not equal to 1, এটাও 1 হতে পারবে না। এই দুটো কন্ডিশন, এই বিষয়গুলো আমরা এখান থেকে জেনে নিলাম। ওকে? এরপরে আমরা লগারিদম বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ ফর্মুলা জেনে নেব, যেগুলো আমাদের খুবই প্রয়োজন আমাদের। ওকে? ঠিক আছে। আমরা এখানে একটা কন্ডিশন দেখে নেব যে m, n, a, b এগুলো সবগুলো হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার। a not equal to 1, b not equal to 1 এবং n একটি নাম্বার, যেটা এটা একটা বাস্তব সংখ্যা। Okay? এরপর আমরা প্রথম সূত্রটিতে চলে যাব, যেখানে বলা হচ্ছে যে বেস বেস এবং বেস যদি এ হয়, আর যে সংখ্যাটি আমরা লগ বের করতে চাইছি সেটা যদি 1 হয়, তাহলে লগের ভ্যালুটা আমাদের 0 হয়ে যাবে। ২ নম্বর ফর্মুলাতে কি বলা হচ্ছে যে বেস এবং সংখ্যাটি যদি সেম হয়, তাহলে 1 হবে। ৩ নম্বর সংখ্যাটাতে কি বলা হচ্ছে? এই যে এটা, এখানে বলা হচ্ছে আমরা আমরা যে সংখ্যাটা বেস হিসেবে নিচ্ছি, লগটা যদি তারই পাওয়ার হয়ে যায়, তাহলে আমরা সংখ্যাটা ডাইরেক্টলি পেয়ে যাবো। এরপরে এই যে ৪ নম্বর এবং ৫ নম্বর স্টার দেওয়া রয়েছে, এই দুটো ফর্মুলা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। যে লগ বেসে mn এটা গুণাকার আছে, ইকুয়ালস টু আমরা কি লিখতে পারছি? log am প্লাস log an। আমরা এটাকে যোগ আকারে লিখতে পারছি। ৫ নম্বরে কি বলা হচ্ছে যে log a m বাই n সমান log a m মাইনাস log a n, অর্থাৎ বিয়োগ লিখতে পারছি। জাস্ট আমরা গুণ থাকলে যোগ লিখি আর ভাগ থাকলে আমরা বিয়োগ লিখি। এরপরে ৬ নম্বর অঙ্কে ৬ নম্বর ফর্মুলাতে কি বলা হচ্ছে এখানে? যে বেস a এবং সংখ্যা m তার পাওয়ার হচ্ছে n। তো এক্ষেত্রে পাওয়ারটা বাইরে চলে আসবে। এক্ষেত্রে পাওয়ারটা
আমরা বাইরে নিয়ে আসবো। ওকে। তারপর হচ্ছে ৭ নম্বর কি বলা হয়েছে যে জাস্ট আমরা এখানে বেসটা চেঞ্জ করেছি। বেসটা চেঞ্জ করার জন্য আমাদেরকে আরো এক্সট্রা একটা লগের এক্সট্রা পদ আনতে হচ্ছে আরকি। আমরা এখানে কি লিখছি যে log অর্থাৎ এবিসি সাপেক্ষে m সংখ্যার লগারিদম সমান আমরা কি লিখছি যে log bm ইনটু log ab। জাস্ট আমরা বেস চেঞ্জ করার জন্য এটাকে এক্সট্রা আনছি। এরপর হচ্ছে ৮ নম্বর। ৮ নম্বরে যেটা দেখছি এখানে এ দুটো একে অপরের অনন্য। তার জন্য কি হচ্ছে এরা গুণ করলে 1 হচ্ছে। নিচেই তার বিষয়ে বলা হয়েছে যে এই যে এটা আছে এটাকে যদি আমরা জাস্ট উল্টিয়ে দিই অনন্য আকারে লিখি রেসিপ্রোকাল আকারে লিখি তাহলে আমরা এটা এভাবে লিখবো। সরি এখানে একটা ভুল হয়েছে। এখানে এই জায়গায় এটা বি হবে আর এখানে এ হবে। এই জায়গায় বি, বি এর জায়গায় এ। তাহলে এইটা সমান আমরা কি করতে পারি? এটাকে আমরা যখনই আমরা রেসিপ্রোকাল লিখবো তখন এদের জাস্ট বেসটা আর নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। এরপর হচ্ছে ১০ নম্বর। ১০ নম্বরটা কিছুই না। ৭ নম্বরে যেটা আছে ওটা থেকে আমরা ১০ নম্বরটা পেয়েছি। যেমন ৮ থেকে ৯ পেয়েছি ঠিক তেমন ভাবেই আমরা ৭ থেকে ১০টা পেয়েছি। এরপর আমরা যেটা লিখে দিলাম ১ম এ যে e টু দি পাওয়ার x সমান m এখান থেকে আমরা কিভাবে x সমান log বেস a m লিখতে পারছি সেটা আমরা দেখব। কারণ এই ফর্মুলাটি আমাদের জন্য খুবই প্রয়োজন। এটা কিভাবে লিখতে পারছি আমরা সেটা দেখব। ওকে? আমরা এখান থেকে x এর ভ্যালু বের করার জন্য কি করব? উভয় পক্ষে উভয় পক্ষে আমরা লগ নেব। কোন বেস সাপেক্ষে? যার পাওয়ার রয়েছে x এর পাওয়ার রয়েছে x তার মানে a এর সাপেক্ষে নেব আমরা a e টু দি পাওয়ার x ইকুয়ালস টু log a m। এইবার আমরা এরকম একটা ফর্মুলা দেখলাম যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারটা বাইরে বেরিয়ে আসে। আমরা দেখেছি এখানে ৬ নম্বর ফর্মুলা। ৬ নম্বর ফর্মুলাটা এটা বলা হয়েছে যে এরকম log a বেস a m টু দি পাওয়ার n তাহলে n log a m এটা হয়। ওকে? তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি যে log a a সমান হচ্ছে log a m। তাহলে এখানে কি পাচ্ছি এবার আমরা? এটা হচ্ছে বেস এবং এটা সেম হয়ে যাচ্ছে সংখ্যাটা তার মানে এটা 1 চলে আসছে। তার মানে x সমান হচ্ছে কত? log a m। এই গেল আমাদের মোটামুটি একটা থিওরি পোরশন যে আমরা কিভাবে এগুলো সলভ। আমরা দু একটা অঙ্ক দেখে নেব। ক্লাস 9 এর ২১ নম্বর অধ্যায়ে কষে দেখি ২১ কষে দেখি ২১ এর অর্থাৎ এক্সারসাইজ ২১ এর ১ এর ১ এর অঙ্কটা আমরা করবো এখানে। ওকে? অঙ্কটিতে কি বলা হয়েছে? যে log 4 1/4 এটা এর ভ্যালু বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব? যে log 4 আমরা এই ফর্মুলা শিখেছি একটা। আমরা দেখে নেবো এখানে ৪ নম্বর ফর্মুলাটা যেটা আছে আমাদের। ৪ নম্বর না ৫ নম্বর ফর্মুলাটা log a m/n সমান এভাবে লিখতে পারি। তো এখানে আমরা সেটাই করব। এটা যদি আমাদের m হয় আর এটা যদি n হয় তাহলে আমরা কি লিখবো যে log 4 1 মাইনাস log 4 64। আমরা জানি যে বেস যাই হোক না কেন 1 এই সংখ্যাটির লগারিদম কত হয়? 0 হয়। মাইনাস আমরা এটাও জানি যে ৬৪ কে আমরা ৪ এর পরের আকারে লিখবো, সূচকের আকারে লিখবো। কত হবে এটা? 3। তাহলে আমরা পাচ্ছি কত? -3। এবার এই পদটা বাইরে চলে আসবে। তাহলে আমরা যেটা পাচ্ছি যে 4 log 4 log 4 বেস
অর্থাৎ 4 বেসের সাপেক্ষে 4 সংখ্যাটি লগারিদম। কত হবে এটা? 1 হবে এটা। এই -3 into 1 equals to হচ্ছে মাইনাস এটা আনসার। এরপর আমরা ৩ এর অঙ্কটা করতে পারি। ৩ এর অঙ্কটায় কি বলা হয়েছে? ৩ এর অঙ্কটাতে বলা হয়েছে লগ বেস রুট 6 221 ওকে? সরি 216 এইবার আমরা রুট 6 216 মানে হচ্ছে 6 এর কিউব। এবার আমরা এই 6 এর কিউবকে রুট 6 এর আকারে লেখার চেষ্টা করব। ওকে? তাহলে রুট 6 এর আকারে লিখতে গেলে কি করতে হবে? আমরা জানি কোনো কিছুর যদি রুটস হয়, কোনো কিছুর পর যদি রুট হয় আরকি, কোনো কিছু যদি রুটের ভেতরে থাকে তাহলে তার পর কত হয়? তার পর হয় হাফ। তার মানে যদি আমরা এটাকে রুট 6 আকারে লিখতে চাই, রুট রুট 6 মানে হচ্ছে 6 এর পর কত হবে? হাফ। তার মানে আমরা যদি এটা লিখতে চাই যে এটা হাফ আকারে লিখতে গেলে আমাদেরকে বাইরে পর কত দিতে হবে? এর ডবল হতে হবে 6 এর। ওকে? তাহলে এইবার এটাকে আমরা আরেকবার তাহলে কি লিখবো এখানে? রুট 6 আর এখানে আমরা লিখবো রুট 6 তার পাওয়ার 6। এবার এই 6 টা বাইরে চলে আসবে। 6 বাইরে এলে কত হবে এখানে? লগ রুট 6 রুট 6 তার মানে 1 মানে 6। আমরা ৩ নম্বর অঙ্কটি করলাম। এর পরবর্তী অঙ্কগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই।